হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো, তোমরা অনেকেই অপেক্ষা করে আছো তো এই ব্লাউজটার কাটিং দেখার জন্য। তো তোমাদেরকে আমি এর আগে পেপারে কাটিং করে দেখিয়েছি, বডি থেকে মাপ নেওয়া দেখিয়েছি। আজকে আমি তোমাদেরকে কাপড়ে কাটিং করে দেখাবো। তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি 1 মিটারের কাপড়। 1 মিটারের কাপড়টা আমি দেখো একবারে এক সাইড থেকে আমরা ভাঁজ করে নেব। আমরা কিন্তু এখানে প্রথমে কি করব, পিছন পাটটা কাট করব। তার জন্য কিন্তু ভালো করে আয়রন করে নেবে, অবশ্যই এগুলো করবে। করে তারপরে দেখো আমরা লম্বার মাপ নেব। এখানে জোড়া দিক থেকে দেখো, যেদিকে বন্ধ দিক সেই দিকটা আমার দিকে আছে। বন্ধ দিক থেকে আমরা লম্বার মাপ নেব। লম্বা যা হবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে মানে যোগ করে নিতে হবে। তো আমার ছিল 14 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে নিলাম, তার মানে হচ্ছে 15 ইঞ্চি। এবার আমরা এটাকে সোজা একটা দাগ দিয়ে নেব। আর অবশ্যই তোমরা এটা যেহেতু পিছন পাট কাটছি, তো পিছন পাটে আগে তোমরা গলার যে লেন্থটা আছে সেই হিসাবে কিন্তু আমাদের পুটটাকে ভাঙতে হবে। যেহেতু আমার এখানে 9.5 ইঞ্চি আছে, তো সেখানে আমি পুট নিলাম। আমার 14 ইঞ্চি পুট আছে, তো আমি এখানে 5.5 ইঞ্চি মতন কিন্তু পুটটা নিলাম। আর মোহরা নিলাম 5.5 ইঞ্চি। তোমরা চাইলে এইভাবে ভেঙে নিয়ে করবে, অবশ্যই কিন্তু তোমরা ভেঙে নিয়ে করবে। এরপর থেকে দেখো, যেখান থেকে মোহরার লাইনটা শেষ হচ্ছে সেখান থেকে আমরা ছাতি নেব। ছাতি হচ্ছে আমাদের 35 ইঞ্চি। 35-এর সঙ্গে আমরা কিন্তু 1 ইঞ্চি প্লাস করব, মানে হচ্ছে 36 ইঞ্চি। 36কে আমরা 4 ভাগ করব, মানে হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চির সঙ্গে আমরা কি করব, 1 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি এখানে প্লাস করব। এখানে 2 ইঞ্চি প্লাস করব। তারপরে দেখো এবার আমরা চলে এলাম লম্বার শেষ অংশে। সেখানে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আর কোমরের যে 4 ভাগ করে নিয়েছি, 4 ভাগ করে আমরা 2 ইঞ্চি লুজ নিয়েছি আর 1 ইঞ্চি নিয়েছি আমরা টেকিনের জন্য। এবার দেখো এখানে আমরা রাউন্ড শেপটা দেব 1 ইঞ্চি নিয়ে এইভাবে, আর 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম। এবার নেব গলার চওড়াটা। এখানে আমি গলার চওড়াটা যেহেতু ডিপ গলা করছি, তার জন্য 2 ইঞ্চি 2 সুত মতন আমি নিয়েছি। এবার নিচের দিকটা আমরা একটু চওড়া করে নিলাম। এবার চওড়া করে নিয়ে আমরা সুন্দর করে একটা রাউন্ড শেপ দেব। তোমরা চাইলে এখানে অনেক রকম ডিজাইন করতে পারো, আমি এখানে জাস্ট একটা রাউন্ড শেপ করছি। তোমরা যে কোনো ডিজাইন কিন্তু করতে পারো। এরপরে আমরা এটাকে কাট করে নেব। তার আগে আমরা করব কি, 1/2 ইঞ্চি ডাউন করে নেব। এরপরে আমরা এটাকে কাটিং করে নেব। 1/2 ইঞ্চ ডাউনটা আগে করে নেবে তোমরা। আমি মিস্টেক, আমার তখন মাপটা নেওয়া হয়নি, তাই আমি পর থেকে ডাউনটা করলাম। এভাবে আমরা এটা কাটিং করে নেব। তোমরা আস্তে আস্তে কাটিং করবে, দেখবে কোনো অসুবিধা হবে না। আর তোমাদের বলে দিই, 28 থেকে 36 সাইজ পর্যন্ত 5.5 ইঞ্চি পুট রাখবে, দেখবে ঠিক হয়ে যাবে। আর 40 থেকে 42 তখন করবে তোমরা পুট 6.5 ইঞ্চি। তাহলে কি 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি নেবে, তাহলে খুব সুন্দরভাবে ফিটিংস আসবে। এবার যেহেতু আমরা সামনের দিকে এটা খোলা করব, ওপেন থাকবে, আমরা সামনের দিকে প্রিন্সেস কাট হলেও সামনের দিকে আমরা ওপেন রাখবো। তার জন্য কি করব, প্রথমে আমরা 1/2 ইঞ্চি হুক কাটির যেই পটিটা লাগাবো তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তারপরে পিছন পাটটাকে সেম একই রকমভাবে বসিয়ে নিলাম। বসিয়ে এটাকে ড্র করব। তার আগে আমরা নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা নেব, কারণ যখন আমরা প্রিন্সেস কাটের সেলাই করি তখন সামনের দিকটা কিন্তু সেলাই করার পর একটু আমাদের ছোট হয়ে যায়। তার জন্য আমরা 1 ইঞ্চি সামনের দিকে বেশি নিলাম। এবার পুরোটাকে আমরা ড্র করে নিলাম। আর গলার যে মাপটা সেটাও আমরা দিয়ে রাখলাম। এরপরে দেখো আমরা সামনের পার্টটা কিভাবে কাটিং করছি। তো এখানে আমরা একটু শেপটা দিয়ে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে দেখো আমরা গলার এখান থেকে আমরা পয়েন্টের মাপটা নিয়ে নিলাম। পয়েন্ট হচ্ছে আমার 10 ইঞ্চি। আমি 10.5 ইঞ্চিতে মার্ক করলাম, কারণ 1/2 ইঞ্চি আমাদের পুটের সেলাই চলে যাবে। আর এই দিক থেকে চওড়াটা নিলাম, আমাদের ছাতি যা মাপ হবে তাকে 10 দিয়ে ভাগ করে যে চওড়াটা পাওয়া যাবে সেই চওড়াটা আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা কি কাট করে নেব, তারপরে আমরা শেপটা দেব। কারণ বড় কাপড় থাকলে একটু কাটিং করতে বা ড্র করতে অসুবিধা হয়, তার জন্য আমরা প্রথমে আগে এটাকে কাটিং করে নেব। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে আমি কাটিং করছি। এভাবে করবে, দেখবে খুব সুন্দরভাবে ফিটিংস আসবে। এরপরে দেখো আমরা কিন্তু পয়েন্টের মাপটা থেকে যে দূরত্বটা সেটা আমরা দিয়ে নেব। আমার আছে এখানে 3 ইঞ্চি 6 সুত মতন, আর নিচের দিকে 1/2 ইঞ্চি আমি কম রাখলাম। অনেকে একজন দিদিভাই প্রশ্ন করেছিল কি, দিদিভাই নিচের দিকে কিভাবে 1/2 ইঞ্চি কমলো। এটা একটা সূত্র বলতে পারো, তাহলে কি আমাদের যে প্রিন্সেস কাটের যে শেপটা সেটা খুব সুন্দর আসবে, তার জন্য।
এবার এই দিক থেকে আমরা দেখো 1 ইঞ্চি নিয়ে একটা কিন্তু তালপাটের শেপ দিলাম, এটা সামনের পাটের জন্য। এরপরে এখান থেকে কোণ থেকে আমরা 1/2 ইঞ্চ মতো নিয়ে এটাকে একদম সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে আমাদের শেপটা চলে এসছে। এবার এখানে দেখো আমরা 1.5 ইঞ্চ বা 2 ইঞ্চ নিতে পারো, এখান থেকে তোমরা 1.5 ইঞ্চ বা 2 ইঞ্চ নিতে পারো। তো আমি এখানে 2 ইঞ্চ মতোই নিয়েছি, চাইলে তোমরা 1.5 ইঞ্চ নিতে পারো 35 সাইজের জন্য। তারপরে দেখো এখানে সোজা একটা দাগ দিলাম, তারপরে এটাকে সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। তোমরা বুঝতে পেরেছো, পেপারেও আমি দেখিয়েছি। এবার এটা দেখে নিলাম কি আমাদের ঠিকঠাক আছে নাকি। এবার এই সাইড থেকে আমরা 1/2 ইঞ্চ নিলাম, কেন কি বলো তো, আমরা যখন টেকিংটা সেলাই করব সামনের পাটে তখন কিন্তু আমাদের 1/2 ইঞ্চ সেলাই হয়ে যাবে এইভাবে, তার জন্য আমরা এখানে 1/2 ইঞ্চ এক্সট্রা নিলাম। এরপরে আমরা এটাকে কাটিং করব। তার আগে আমরা গলার চওড়াটা নিয়েছি, দেখো 2 ইঞ্চি 2 সুত সামনে যেমন করেছিলাম, আর নিচের লম্বাটা নিলাম 6.5 ইঞ্চি। তোমরা চাইলে এখানে কম বেশি করতে পারো। তারপরে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এটা হয়ে গেল আমাদের ড্রয়িংটা পুরো কমপ্লিট। এবার এটাকে আমরা কাট করে নেব। একটা দিদিভাই বলেছো লাইলিন কাটা দেখাতে, লাইলিন কাটার কোনো দরকার নেই। মানে আমরা প্রথমে যেহেতু মেন ফেব্রিকে কাটিং করছি, সেহেতু আমরা যেরকমভাবে কাটিং করছি মেন ফেব্রিকটাকে সেম একই রকমভাবে আমরা কিন্তু লাইলিনটাকেও কেটে নেব। যখন তুমি দেখতে চেয়েছো অবশ্যই তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো একটা ভিডিওতে কিভাবে আমি লাইলিনটা কাটিং করি। তো দেখো আমি যেরকমভাবে কাটিং করছি ঠিক এরকমভাবে কিন্তু কাটিং করে নেবে। তো দেখো আমাদের শেপটা কত সুন্দর এসেছে। এটা আমাদের সামনেটা কাটা হবে, সামনে যেহেতু আমাদের হুক লাগবে তার জন্য। দেখো তো দেখতেই পাচ্ছ আমাদের কাটিংটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওতে আমি কিন্তু তোমাদের সেলাই করে দেখাবো না, কারণ আমি ছোট ছোট পার্ট করেই তোমাদের দেখাবো। আমি পিছন পার্টটাও কাট করে নিচ্ছি। আর তোমাদের কিছু কথা বলে দিই, আমাদের যেমন 28 থেকে 36 সাইজ পর্যন্ত পুট লাগবে 5.5 ইঞ্চি রাখলেই কিন্তু হবে। আর যদি 40-42 হয় তাহলে 6 ইঞ্চি পুট রাখতে হবে। আর মোহরার জন্য বা ছোট হাতের জন্য তোমরা কিন্তু মোহরা 5 ইঞ্চি রাখবে 30, 36, 38 সাইজ পর্যন্ত। আর 40, 42, 44 সাইজ পর্যন্ত তোমরা কিন্তু 5.5 ইঞ্চি রাখবে। আর যদি বড় হাত করো তাহলে কিন্তু মোহরা তোমরা 5.5 রাখবে, আর মানে 36 থেকে 32 থেকে 36 পর্যন্ত। আর 38, 40, 42 যদি করো তাহলে বড় হাতের জন্য কিন্তু 6 ইঞ্চি মোহরা